আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, 2025 সালের পরিমার্জিত গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করছি। এই পর্বে থাকছে অনুশীলনী 9.1-এর 11 থেকে 20 নম্বর পর্যন্ত সমস্যার সমাধান। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। 11 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, ওপরে sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a এমন একটা ভগ্নাংশ আছে, আর ডান পাশে আছে cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। তো আমরা প্রথমে এই প্রশ্নটি তুলে নিয়ে এটির বাম পক্ষ ডান পক্ষ একটু আর গুণনের মাধ্যমে চেঞ্জ করে নিব। এই যে এই ওপরের অংশটুকু যদি আর গুণন করি, এই যে নিচের sec a মাইনাস tan a এর সাথে গুণ, এই যে এভাবে করে লিখতে পারি। আবার এখানকার নিচের অংশটা এখানকার ওপরের অংশের সাথে গুণ করে cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a লেখা যায়। এইভাবে করে একটু চেঞ্জ করে নিয়ে এখন এই যে এই অংশটাকে বাম পক্ষ আর ডান পাশের অংশ এটা হচ্ছে ডান পক্ষ ধরে নিয়ে এরপরে সেটা প্রমাণ করব। তাহলে এখন নতুন যে বাম পক্ষ হলো sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a। এটা a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রানুসারে যদি গুণ করা হয় তাহলে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a হয়। আর ত্রিকোণমিতির সূত্র জানি আমরা, sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে বাম পক্ষের মান পেলাম হচ্ছে 1। একইভাবে ডান পক্ষটা নিয়ে যদি হিসাব করি, ডান পক্ষে cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a গুণ করলে একই রকম a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রানুসারে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ এই ক্ষেত্রে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a। তো সেটাও ত্রিকোণমিতির সূত্রানুসারে হয় 1। তো তাহলে বাম পক্ষ ডান পক্ষ দুই পক্ষের মানই হচ্ছে 1, অর্থাৎ দুইটা পক্ষ সমান। তো সেটা প্রমাণ হয়ে যায়। 12 নম্বর প্রশ্নে বাম পক্ষে আছে হলো cosec a ডিভাইডেড বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a ডিভাইডেড বাই cosec a প্লাস 1, আর ডান পক্ষে আছে 2 sec স্কোয়ার a। তো আমরা প্রথমে এই বাম পক্ষটা লিখে নিলাম, এরপর লসাগু নিলাম। তো লসাগু হর এখানে একটা নিচে আছে হচ্ছে cosec a মাইনাস 1, আরেকটাতে cosec a প্লাস 1। তাহলে এই দুটোই লসাগু হবে। লসাগু নেওয়ার পর তারপর এই যে হর দিয়ে লসাগুকে ভাগ, এখানে cosec a মাইনাস 1 দিয়ে এই লসাগুকে ভাগ করলে cosec a মাইনাস 1টা কাটা যাবে, cosec a প্লাস 1 থাকবে। তো তার সাথে ওপরের লব cosec a সেটা গুণ। একইভাবে এখানে এই যে cosec a এর সাথে এটা লসাগুর সাথে ভাগ করে cosec a মাইনাস 1 হবে, সেই cosec a মাইনাস 1 এই লবের সাথে গুণ। এখন যদি গুণ করে দেওয়া হয় cosec a গুণ করে cosec স্কোয়ারে প্লাস 1 এর সাথে গুণ করে cosec a প্লাস একইভাবে এখানে cosec স্কোয়ারে মাইনাস cosec a, আর নিচে a মাইনাস b ইন্টু a প্লাস b বীজগণিতের সূত্র অনুসারে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার না দিলেও হয়। ওপরে এই cosec a মাইনাস cosec a এটা আমরা কেটে দিতে পারি, তাহলে এই cosec স্কোয়ারে যোগ করলে হয় 2 cosec স্কোয়ার a, আর নিচে cosec স্কোয়ারে মাইনাস 1 সূত্রানুসারে আমরা জানি যে cot স্কোয়ারে, যে cosec স্কোয়ারে মাইনাস cot স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1, সেই সূত্র একটু সাইড চেঞ্জ করে cosec স্কোয়ারে মাইনাস 1 ইজ ইকুয়াল টু cot স্কোয়ারে। এখন ওপরে যে cosec স্কোয়ারে এটাকে আমরা 1 বাই সাইন স্কোয়ারে লিখতে পারি, যেহেতু সাইন আর cosec হচ্ছে পরস্পরের বিপরীত। আবার নিচের cot স্কোয়ারকে ভেঙে লিখতে পারি cos স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। তারপর এই ওপরের ভগ্নাংশের সাথে নিচের ভগ্নাংশ এটা ভাগ অবস্থায় আছে, আমরা যদি এরকম গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দেই, সাইন স্কোয়ারটা উপরে আর cos স্কোয়ার নিচে যাবে। তাহলে এখানকার এই সাইন স্কোয়ার নিচের সাইন স্কোয়ারের সাথে কেটে দিলে 1 বাই cos স্কোয়ার থাকবে, আর 1 বাই cos স্কোয়ার মানে হচ্ছে sec স্কোয়ার। সামনে 2 ছিল, তাহলে 2 sec স্কোয়ার। তো এটা ডান পক্ষে সমান হয়ে যায়। তাহলে 12 নম্বর প্রশ্নটা প্রমাণ হয়ে যায়। 13 নম্বর প্রশ্নটাও 12 নম্বরের মতোই। প্রথমেই আমরা লসাগু নিলাম, এটি বাম পক্ষ তুলে নিয়ে লসাগু নেওয়া হয়েছে। লসাগু এই 1 প্লাস সাইনে আর 1 মাইনাস সাইনে দুইটা রাশি লসাগু হবে। নিচের হর এখানে যে 1 প্লাস সাইনে সেটা দিয়ে লসাগুকে ভাগ করলে 1 প্লাস সাইনে কেটে 1 মাইনাস সাইনে থাকবে, তার সাথে উপরের 1 লব গুণ করলে এই 1 মাইনাস সাইনেই হয়। মাঝখানে এই প্লাস এখানে 1 মাইনাস সাইনে দিয়ে ভাগ করে 1 প্লাস সাইন এ থাকবে, 1 এর সাথে গুণ করে এটাই। তাহলে ওপর থেকে এই মাইনাস সাইন এ আর প্লাস সাইন এ যদি আমরা কেটে দেই, 1 আর 1 যোগ করে হয় 2, আর নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রানুসারে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। 1 মাইনাস সাইন স্কোয়ার সেটা আবার ত্রিকোণমিতির সূত্রানুসারে আমরা cos স্কোয়ার লিখতে পারি, কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো সেই সূত্রটা একটু যদি পার্শ্ব পরিবর্তন করি, 1 মাইনাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু পাবো cos স্কোয়ার।
ওপরের এই টুটাকে যদি আলাদা করে নিই তাহলে আমরা 1/cos² লিখতে পারি। আর 1/cos² মানে হচ্ছে কসের অপোজিট রাশি, আর সেটা হচ্ছে sec²a। তাহলে 2 sec²a যেটা ডান পক্ষের সমান, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে যায়। 14 নম্বর প্রশ্নটাও একই নিয়মের, আমরা বাম পক্ষ তুলে নিয়েছি, তারপর লসাগু নিয়েছি। এখানেও cosec a - 1 আর cosec a + 1 দুই ধরনের রাশি, দুইটা রাশি লসাগু হবে। তারপর হর দিয়ে লসাগুকে ভাগ করলে যা হয় ভাগফল, তার সাথে উপরের লব গুণ করে এই লাইনটা লেখা হয়েছে। এখানে খেয়াল রাখতে হবে যে মাঝখানে মাইনাস আছে, তো পরে এই যে এখানে cosec a + 1 দিয়ে হর লসাগুকে ভাগ করলে cosec a - 1 থাকে, তার সাথে উপরের 1 গুণ করলে cosec a - 1 হয়, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে সেটা এই যে এখানে মাইনাসটা সেটা প্লাস হয়ে গেছে। তাহলে এখানকার cosec a আর মাইনাস cosec a কেটে 1 1 2, নিচে a - b × a + b সূত্রানুসারে a² - b²। আবার cosec² a - 1 = cot² a হয়, কারণ আমরা সূত্র জানি যে cosec² a - cot² a = 1, তো সেই সূত্র পার্শ্ব পরিবর্তন করে cosec² a - 1 = cot² a। নিচের এই cot² ওপর থেকে 2টাকে যদি আলাদা করে নেই তাহলে এই 1/cot² এভাবে করে লিখতে পারি আমরা, আর 1/cot² মানে হচ্ছে tan²a। তাহলে এই ডান পক্ষ পেলাম 2 tan²a, তাহলে প্রমাণ হয়ে যায় এটা। 15 নম্বর প্রশ্নটাও একই রকমের, আমরা বাম পক্ষ লিখে নিয়ে তারপর লসাগু নিয়েছি। এখানে 1 - cos a আর এটার নিচের হর হচ্ছে sin a, এই দুইটা রাশি লসাগু হবে 1 - cos a × sin a। তারপর হর দিয়ে যদি লসাগুকে ভাগ করি, এখানে 1 - cos a দিয়ে ভাগ করলে sin a থাকবে, তার সাথে ওপরের sin a গুণ করলে, দুইটা sin a গুণ করলে sin²a, মাঝখানে এই প্লাস sin a দিয়ে লসাগুকে ভাগ করলে sin a টা কেটে 1 - cos a থাকবে, আর লবে আবার 1 - cos a আছে, তো একই রকম দুইটা রাশি গুণ করে হোল স্কয়ার হয়। এরপরের লাইনে এই 1 - cos a হোল স্কয়ার, এটা a - b হোল স্কয়ার সূত্রানুসারে ভাঙবো। a স্কয়ার 1² 1 উপর স্কয়ার না দিলেও চলে, -2ab অর্থাৎ 2 × 1 × cos a, তো 2 আর 1 গুণ করে 2ই হয় cos a প্লাস b² অর্থাৎ cos² a। এখন এই যে এই sin² a প্লাস cos² a, এটাকে মাঝখানে আরেক লাইন একটু সাজিয়ে লিখে নিতে পারো, না লিখলেও চলবে, আমি এখানে সাজিয়ে লিখি নাই। sin² a প্লাস cos² a = সূত্রানুসারে 1 হয়, তো সেটা এখানে সরাসরি 1 লিখে দেওয়া হলো, প্লাস এই 1টা মাইনাস 2 cos a, আর নিচে যা ছিল হর সেটাই আছে। 1 আর 1 যোগ করে আমরা পাই 2, তারপর মাইনাস এই 2 cos a, নিচের অংশ অবিকৃত। এখান থেকে আর এখান থেকে দুইটা পদ থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে এখানে 2 অক্ষে 2 1 থাকে, মাইনাস এখান থেকে 2 কমন নিলে এই cos a থাকে। তাহলে নিচের এই যে একটা রাশির সাথে 1 - cos a এর সাথে মিলে যাচ্ছে, এই রাশি আর এই রাশি কেটে দিতে পারি, তাহলে 2/sin a থাকে। 2টাকে যদি আমরা আলাদাভাবে লিখি, নিচের sin এটা 1/sin a এভাবে করে লিখতে পারি, আর 1/sin হচ্ছে কোসেকের মান, অর্থাৎ তাহলে আমরা পাই 2 cosec a, যেটা ডান পক্ষের সমান। তাহলে এটাও প্রমাণ হয়ে গেল। 16 নম্বর বেশ ছোট একটা অঙ্ক, বাম পক্ষে যে অংশটুকু আছে সেটা আমরা লিখে তারপর লসাগু নিলাম আগের অঙ্কগুলোর মতোই। sec a + 1 আর এই যে tan a দুইটা রাশি লসাগু হলো। sec a + 1 দিয়ে যদি এই লসাগুকে ভাগ করা হয় তাহলে একটা tan a থাকে, তার সাথে ওপরের লব tan a গুণ করলে tan² a, মাঝখানে মাইনাস, এখানে tan a দিয়ে এই লসাগুকে ভাগ করলে tan a কাটা যাবে, sec a + 1, আর ওপরে আছে sec a - 1, তাহলে এটা লবের সাথে গুণ হয়ে sec a + 1 আর sec a - 1 গুণ করে আমরা a² - b² সূত্রানুসারে লিখতে পারি। সামনে মাইনাস আছে বলে এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখা হলো। এরপর এই sec² a - 1 সূত্রানুসারে এটাকে আমরা tan² লিখতে পারি, কারণ হচ্ছে sec² - tan² a = 1, তো সেই সূত্র পার্শ্ব পরিবর্তন করে sec² a - 1 = tan² a হয়। তাহলে ওপরে দেখো tan² a, এই যে এই tan² a মাইনাস এখান থেকেও tan² a হলো। একই জিনিস বিয়োগ করলে তো শূন্য হয়, তাহলে এটা বিয়োগ করে 0, আর নিচে যাই থাকুক না কেন সেটা শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ করলে শূন্যই হয়, তাহলে ডান পক্ষের সাথে এটা মিলে যাচ্ছে। 17 নম্বর প্রশ্নের বাম পক্ষে আছে tan θ + sec θ হোল স্কয়ার, আর ডান পক্ষে আছে 1 + sin θ / 1 - sin θ। এটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্ন এটা একটু ঘুরিয়ে ফিরে সৃজনশীল প্রশ্নগুলোতে অনেকবার অনেক বোর্ডে এসেছে, তো এটা সহজ খুবই। দেখো বাম পক্ষ লিখে নিয়ে আমরা এই tan আর sec এই দুটোকে
ভেঙে নিলাম একটু, ট্যানকে ভেঙে সাইন বাই কস লিখতে পারি। আর সেক হচ্ছে কসের অপোজিট, তার মানে 1 বাই কস থিটা লেখা যায়। ব্র্যাকেটের ভেতরেই যদি আমরা লসাগু নেই, দুইটার নিচেই কস আছে, তাহলে লসাগু এই কস থিটাই হবে। আর লসাগু আর হর যদি একই হয় তাহলে উপরে লব যা যা আছে সেগুলোই হবে, অর্থাৎ সাইন থিটা প্লাস 1। এখন এই যে এই হোল স্কোয়ার আছে, তার মানে উপরের লবের উপরে এটা স্কোয়ার, নিচের হরের উপরে স্কোয়ার। তো আমরা এই স্কোয়ারটা আলাদা করে নিলাম। সাইন থিটা প্লাস 1 উপরের লব, তার উপরে স্কোয়ার দিলাম, আবার নিচে কস থিটা তার উপরে স্কোয়ার, তো সেটাকে আমরা কস স্কোয়ার থিটা লিখতে পারি। এখন সূত্রানুসারে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায়। ত্রিকোণমিতির সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। সেই সূত্র সাইড পরিবর্তন করে, পার্শ্ব পরিবর্তন করে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়। এখন এই যে এটাকে একটু সাজিয়ে লেখা হয়েছে 1 প্লাস সাইন থিটা, যেহেতু দুইটাই ধনাত্মক সংখ্যা 1 প্লাস সাইন থিটা লেখা যায় এটাকে। আর নিচে এই 1 এর উপর যদি আমরা একটা স্কোয়ার ধরে নিই, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রানুসারে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর ওপরে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার আছে, তো এটাকে আমরা দুইবার গুণ অবস্থায় লিখতে পারি। লিখলে এখানকার নিচে একটা 1 প্লাস সাইন থিটা, ওপর থেকে একটা 1 প্লাস সাইন থিটা কাটা যায়, আর কাটা গেলে যা থাকে অবশিষ্ট সেটাই আমাদের ডান পক্ষের সমান। 18 নম্বর প্রশ্নটা কিছুটা ভিন্ন ধরনের, কারণ অন্যান্য সব অঙ্কেই একটা অঙ্কের মধ্যে একই ধরনের কোণ থাকে সাধারণত, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এ বি দুই ধরনের কোণ আছে। তো 18 নম্বরের বাম পক্ষে কট আর ট্যান বিশিষ্ট একটা রাশি আছে, আর ডান পক্ষেও কট আর ট্যানই আছে। তো বাম পক্ষে অংশটুকু তুলে নিয়ে আমরা এরপর এই কট আর ট্যানকে যে আমরা সাইন আর কসের মাধ্যমে ভাঙতে পারি সেই হিসাবে ভেঙে নিলাম। কটকে ভেঙে কস বাই সাইন লেখা যায়, আর ট্যান হচ্ছে সাইন বাই কস। তো এটা ভাঙার সময় খেয়াল রাখতে হবে যে কোণ যেখানে যেই কোণ আছে সেটাকে ভাঙার সময় ওই কোণটা ঠিক রাখতে হবে। কট এ যখন ভাঙবো তখন সেটা কস এ বাই সাইন এ, আবার ট্যান বি কে যখন ভাঙবো, ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, কোণ বি সেটা ঠিক রাখতে হবে, সাইন বি বাই কস বি। তো এখানে এই কোণটা যেন ভুল না হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে না যায়, সেদিকে একটু সতর্ক রাখতে হবে। এমনিতে অঙ্কটা একটু বড় কিন্তু সহজ। নিচের কট ট্যান এ দুটোকেও ভাঙা হয়েছে। এরপর এই উপরের অংশ আর নিচের অংশ দুইটা অংশে আলাদা আলাদাভাবে লসাগু নেওয়া হয়েছে। উপরে সাইন এ কস বি লসাগু, সাইন এ দিয়ে ভাগ করলে একটা কস বি থাকে, তার সাথে উপরের কস এ গুণ করলে কস বি আর কস এ, দুইটা অনুপাত একই রকম কিন্তু কোণ যেহেতু ভিন্ন, এটা স্কোয়ার দিয়ে লেখা যাবে না। তার মানে কস এ ইন্টু কস বি এভাবে আলাদা আলাদা পাশাপাশি গুণ অবস্থায় রাখতে হবে। এটাকে কস স্কোয়ার এ বি বা কস স্কোয়ার কোনো একটা কোণ সেভাবে করে লেখার সুযোগ নেই। একইভাবে এখানে এই কস বি দিয়ে ভাগ করলে সাইন এ থাকবে, তার সাথে উপরের সাইন বি গুণ করে সাইন এ ইন্টু সাইন বি। নিচের অংশেও লসাগু নিয়ে হিসাব করা হয়েছে। এরপর এই উপরের যে ভগ্নাংশটা তার সাথে নিচের ভগ্নাংশ এটা ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা এটাকে গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটাকে উল্টে দিতে পারি। তো সেই কাজটাই করা হলো। প্রথমে যে প্রথমের ভগ্নাংশটা উপরের ভগ্নাংশ ছিল সেটা লিখে এরপর গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটাকে উল্টিয়ে দেওয়া হয়েছে। উল্টিয়ে দিলে দেখো এখানকার এই যে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, নিচের এই ভগ্নাংশ নিচের এই সংখ্যাটাও কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে এই সম্পূর্ণ রাশিটা এই রাশির সাথে মিলে যায়। তাহলে এটা আমরা কেটে দিতে পারি। কেটে দিলে এই ওপরে কস এ ইন্টু সাইন বি থাকে, আর নিচে সাইন এ কস বি। এখন এই কোণ অনুসারে এই যে এ কোণের যে দুইটা অনুপাত কস এ বাই সাইন এ, এটাকে আমরা লিখতে পারি কট এ, আবার সাইন বি বাই কস বি, দুইটা কোণ যেহেতু একই, সাইন বাই কস হচ্ছে ট্যান, তাহলে এই সাইন বি বাই কস বি মানে হচ্ছে ট্যান বি। তাহলে এই ডান পক্ষ হয়ে গেল। 19 নম্বর আর 20 নম্বর এই দুটো অঙ্ক একই রকম। এখানে বাম পক্ষে যে রুট ওভার যুক্ত একটা রাশি আছে সেটা আমরা প্রথমে লিখে নিয়েছি, এখান থেকে ডান পক্ষটা প্রমাণ করার চেষ্টা করব। তো এই ধরনের রাশি হিসাব করার জন্য আমাদের একটা সাধারণ নিয়ম ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে এই রুট ওভারের ভেতরের যে লব আর হর আছে এর মধ্যে যে লবটা আছে সেই লব দিয়েই উপরের লব আর হরকে আবার গুণ করতে হবে। তার মানে এখানে যে 1 মাইনাস সাইন এ লব সেটা দিয়েই উপরে এবং নিচে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ উপরে এবং নিচে গুণ। রুট ওভার ভেতরেই এই গুণটা করা হচ্ছে, তার মানে আসলে রুট ওভার 1 মাইনাস সাইন এ দিয়ে লব আর হরকে গুণ করা হলো। তো একটা ভগ্নাংশের ওপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তো আমরা অঙ্কের প্রয়োজনে এরকম কাজ করতে পারি। গুণ করলে লাভটা হবে কি দেখো, 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ দুইটা একই জাতীয় রাশি, গুণ করলে হোল স্কোয়ার হয়, আর নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রানুসারে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা 1 এর উপর স্কোয়ার ধরে নিতে পারি। স্কোয়ার দেওয়া হয়নি কারণ 1 এর উপর স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা।
আর 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হচ্ছে কস স্কোয়ার এ। তাহলে ওপরের রাশির উপরে স্কোয়ার আছে, নিচের রাশিতেও স্কোয়ার, তাহলে এখানে আমরা হোল স্কোয়ার বিবেচনা করতে পারি। আর যেহেতু সম্পূর্ণ ভগ্নাংশটার উপরেই রুট ওভার আছে, তো সেই হোল স্কোয়ারের সাথে আমরা রুট ওভারটা কেটে উপরে 1 মাইনাস সাইন এ আর নিচে কস এ লিখতে পারি। এখন এখানে হর হচ্ছে একটা রাশি, একটা পদ, আর ওপরে লবে দুইটা পদ আছে। তো এই দুইটা পদকে আমরা ভেঙে এইভাবে করে লিখতে পারি 1 বাই এই নিচের কস এ, মাঝখানের এই মাইনাসটা সাইন এ বাই কস এ। এটা যদি এই যে বিয়োগ আছে, এটা যদি লসাগু নিয়ে বিয়োগ করা হয় তাহলে আবার এই আগের মতো অবস্থা হবে। তো এখানে সেই উল্টা কাজটা করা হয়েছে। 1 বাই কস এ মানে হচ্ছে সেক এ, মাঝখানে মাইনাস, আর সাইন বাই কস হলো ট্যান এ। এটাই ডান পক্ষের সমান। এই পর্বের শেষ প্রশ্নটা 19 নম্বরের মতোই, 20 নম্বর। বামপক্ষ লিখে যেমনটা বলেছিলাম যে এই ধরনের প্রশ্ন এই রুট ওভারের ভেতরে অংশ লব যা আছে সেটা দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে এখানে সেক এ প্লাস 1 লব, সেটা দিয়ে ওপরে এবং নিচে এই রুট ওভারের ভেতরে অর্থাৎ রুট সেক এ প্লাস 1 দিয়ে লব এবং হরকে গুণ করা হলো। গুণ করলে উপরে এক জাতীয় রাশি দুটো গুণ করে হোল স্কোয়ার হয়, আর নিচে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্রানুসারে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেক স্কোয়ার এ মাইনাস 1 সূত্রানুসারে ট্যান স্কোয়ার এ হয়, কারণ আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। তো সেই সূত্রে একটু পার্শ্ব পরিবর্তন করে সেক স্কোয়ার এ মাইনাস 1 ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার এ লিখতে পারি। ওপরের রাশির উপর স্কোয়ার আছে, আবার নিচের রাশিতেও স্কোয়ার, তাহলে এই সম্পূর্ণ রাশিটা ভগ্নাংশটা এর উপর আমরা হোল স্কোয়ার বিবেচনা করতে পারি। সেই হোল স্কোয়ার সাথে এই রুট ওভারটা কেটে দিলে ওপরে থাকলো সেক এ প্লাস 1 আর নিচে হলো ট্যান এ। এবার যদি আমরা একটু ভেঙে দেই, সেক এর নিচে ট্যান এ, সেক এ এটাকেও ট্যান এ দিয়ে ভাগ, 1 কেও ট্যান এ দিয়ে ভাগ, মাঝখানে প্লাস। তো এটা দুইটা ভগ্নাংশে এরকম বিভক্ত করে নিলাম। এই দুইটা ভগ্নাংশ যদি আমরা লসাগু নেই, লসাগু নিয়ে আবার এই আগের অবস্থায় ফিরে যাওয়া যায়। তো এখানে সেই উল্টো কাজটা করা হলো। সেক এ বাই ট্যান এ এটা কোনো সূত্রে পড়ে না, তো এটাকে আমরা আর একটু ভাঙবো। সেক হচ্ছে কস এর অপোজিট, 1 বাই কস এ লেখা যায়, আর ট্যান হলো সাইন বাই কস এ, প্লাস 1 বাই ট্যান এটা কট এর অপোজিট, 1 বাই ট্যান মানে হচ্ছে কট এ। এখানে 1 বাই কস এর সাথে নিচের সাইন বাই কস সেটা ভাগ অবস্থায় আছে, তো গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টিয়ে দেওয়া যায়, কসটা উপরে আর সাইনটা নিচে যাবে। তাহলে এই কস আর নিচের কস কেটে 1 বাই সাইন থাকে এখানে, আর 1 বাই সাইন মানে হচ্ছে কোসেক এ, তারপর এই প্লাস কট এ। তাহলে কোসেক এ প্লাস কট এ এটা ডান পক্ষের সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ 20 নম্বর প্রশ্নটাও প্রমাণ হয়ে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।